ধর্মীয় কোনো কাজ যে বিষয়ে আপনার ইলম নাই, যে বিষয়ে আপনার বুঝ নাই, এই বিষয়ে যদি মন্তব্য করেন 100% না জেনে কোনো মন্তব্য করা আপনার জন্য আমার জন্য বৈধ হবে না। যদি করেই বসেন ঈমান থেকে দূরে সরে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার যে বিষয় ইলম নাই, যে বিষয় বিদ্যা নাই, বুদ্ধি নাই, এই বিষয়ে কোনো মন্তব্য করবা না, চুপ থাকো। লা তাকফ, একবার চুপ থাকো। কেন? এই বিষয়ে তোমার কোনো ইলম নাই। তুমি শুনতেছো, ইউটিউবে শুনলে বা ইউটিউবে তুমি একটা ভিডিও দেখছো, অমুক আলেম এই করছে, অমুক হুজুর এই করছে, অমুক মাজার প্রিন্সিপাল এই করছে, অমুক খতিব এই করছে, এর কোনো দলিল আদিলাদি তোমার কাছে আছে? তুমি দেখছো সে হুজুরকে তুমি চেনো, তুমি সাথে সাথে এমন একটা কমেন্টস করে দিলা যে কমেন্টসের কারণে তোমার ঈমান নাই হয়ে গেছে, ঈমান নাই হয়ে গেছে, ঈমান একেবারে জিরো হয়ে গেছে। তুমি অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। যেহেতু তোমার ভিতরে ইলম নাই, তুমি শুনেছো, চুপ থাকো। পক্ষান্তরে শেষ কথা, একজন ব্যক্তি ধর্মীয় কোনো কাজকে, ধর্মীয় কোনো নিদর্শনকে, কোনো সিম্বলকে অপমানিত করে না, ছোট করে না, বরঞ্চ 100% ধর্মীয় বিষয়গুলি মানার চেষ্টা করে, মানেও বটে। তারপরেও শয়তান বজ্জাত যারা আছে তাকে সেই দোষে দোষারোপ করে যেই দোষে করে না। যেমন আপনারা এখানে নামাজ পড়তে আসলেন, আমাকে আপনাদের ভালো লাগে নাই, মসজিদের বাইরে যায় বললেন ইমরান হুজুর কি কথাবার্তা কয়, উনি তো কোরআন মানে না, হাদিস মানে না, নাউজুবিল্লাহ বলেন। তা আমি কোরআন পড়ি, আমি কোরআন স্টাডি করি, আমি কোরআনে কথা বলি, আমি কোরআন মানি না, এটা আপনাকে কে বলছে? কে বললো আপনাকে? আমি মাদ্রাসায় পড়াই, হাদিস পড়াই, আমি বাচ্চাদেরকে হাদিস শিখাই, আপনি বাইরে যে বলেন ইমরান হুজুর হাদিস দেখে বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি এই কথাটা কেন বললেন? এই কথাটা বলছেন এই কারণে আমাকে অপমানিত করার জন্য। এর চাইতে উত্তম রাস্তা আপনারা জানা নাই। ইংরেজিতে একটা কথা আছে, গিভ এ ব্যাড নেম বিফোর কিলিং দ্য ডগ। একটা কুকুরকে শুধু শুধু মারা যায় না, একটা কুকুরকে সর্বপ্রথম অপবাদ দিতে হয়, তারপর তাকে মারতে হয়। কুকুর আপনার কাছে আসছে, এখন কুকুরটারে আপনার পছন্দ হচ্ছে না, কুকুরটাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া দরকার। আপনি বলবেন ঠিক দুপুর সময় এখানে কি, তাই বলে মার দিলেন। অথবা বললেন যে তোর গায়ের রং কালো কেন, তাই বলে দিলেন একটা পিটান। আচ্ছা দুপুর না সকাল, এটা কি ওর দোষ? এখন ওর গায়ের রং যে কালো, এটা কি ওর দোষ? ওকে মারতে হবে আপনার, ওকে আপনার অপমান করতে হবে, ওকে আপনার এখান থেকে তাড়াইতে হবে, এটা হচ্ছে আপনার উদ্দেশ্য। এই কারণে আপনার ওকে একটা জিনিস বলার দরকার, তাই বলে দিবেন। এই ছাড়া আর কিছু না, এই ছাড়া আর কিছু না। এই জন্য আলেম উলামাদের কাজ কি? আলেম উলামাদের কাজ হচ্ছে কোরআন শিখা, কোরআন শিখানো, কোরআন সব জায়গায় প্রচার করা। এখন আপনি যদি একটা বক্তব্য দিয়ে দেন যে অমুক আলেম, অমুক পীর, অমুক শায়েখ কোরআনকে অবমাননা করেছে, তার মানে কোরআনকে সে মানে না, কোরআনকে সে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এরকম একটা ট্যাগ যদি মোটামুটি ভাবে লাগাই দিতে পারেন, লোকজন বলবে হ্যাঁ এত বড় হুজুর, সে কোরআনকেই মানে না। এটা হচ্ছে একটা ট্যাগ। গত 2 দিন আগে, গত পরশুদিন মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহুল আলিয়া রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সবচাইতে আলোচিত একজন ব্যক্তি, শায়েখে চরমনায় মুফতি ফয়জুল করিম, ঠিক কিনা বলেন? উনি এক জায়গায় একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা বিষয় ছিল এইরকম যে কিছু মানুষ আছে আহলে কোরআন, শুধু কোরআন মানে, ওরা হাদিস মানে না। কিছু মানুষ এরকম আছে, এদের যে ফেরকাটার নাম হচ্ছে আহলে কোরআন। এরা শিয়াদের পার্ট অফ শিয়াদের একটা অংশ। আমার সাথে ব্যক্তিগতভাবে বহু আহলে কোরআনদের সাথে ডিবেট হয়েছে, আমি কথা বলেছি। তারা আমাকে বিভিন্নভাবে মডিফাই করতে চায়, মডিফাই করার চেষ্টা করেছে। হুজুর হাদিস কি? আল্লাহ যেটা নাজিল করেছে ওটাই তো সবচাইতে উত্তম হাদিস। আল্লাহ যে বলেছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি, আল্লাহ যে বলেছে ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, তার মানে কোরআন। কিছু কাজ আছে যে কাজগুলি করলে মানুষ মুসলমান থাকে না। এই সার্টিফিকেট তো আসলে মসজিদের ইমাম সাহেবের কাছে নাই, উস্তাদের কাছেও নাই, মা বাবার কাছেও নাই। এই জন্য কোরআনুল কারীমের 2টি আয়াত মারাত্মকভাবে আমাদেরকে ভাবিয়ে তোলে। একটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। সূরা হিজরের শেষ আয়াতে আল্লাহ বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসার আগ পর্যন্ত, তার মানে হচ্ছে মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে থাকো, আল্লাহর হুকুম মানতেই থাকো, আল্লাহর হুকুমের পরে চলতেই থাকো মৌত আসার আগ পর্যন্ত। কারণ মৌত আসার আগে কোনো একটা সময় যদি এইরকম হয় যে তোমার কাছে মৃত্যু চলে আসছে কিন্তু ইসলামের উপরে তুমি ছিলে না, তাহলে তোমার মৃত্যুটা এমন হবে ওই যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তুমি মুসলমান না হওয়া অবস্থায় মৃত্যুবরণ করবে। এজন্য একটি বিষয়কে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, বৈশ্বিকভাবে আমাদেরকে ভাবিয়ে তোলে, তা হচ্ছে আমার দ্বারা এমন কোনো কাজ তো হচ্ছে না, এমন কোনো কাজ কি হচ্ছে যেই কাজের দ্বারা আমি আমার মুসলমানিত্ব হারাচ্ছি, আমি আমার আল্লাহকে হারাচ্ছি, আমি আমার রাসূলকে হারাচ্ছি, আমি আমার দিন হারাচ্ছি, আমি আমার ইসলামকে হারাচ্ছি, আমি আমার জান্নাতকে হারিয়ে ফেলতেছি? এমন কোনো কাজ কি আমার দ্বারা হচ্ছে? এটা হচ্ছে একটু জাস্টিফাই করতে হবে। খুব সহজে যেটাকে বলা যায় ব্লাসফেমি, এটা একটা ইংরেজি শব্দ ব্লাসফেম, আরবিতে যেটাকে বলা হয় ইহানাতুদ্দিন, বাংলায় যাকে বলা হয় ধর্ম অবমাননা। আমাদের দ্বারা কখনো হচ্ছে কি না, এটাকে মাঝে মাঝে উলামা ইকরামের কাছে গিয়ে কোরআন হাদিস সামনে নিয়ে বুদ্ধিজীবী যারা আছে, জ্ঞানী যারা আছে, তাদের সাথে আলোচনা পর্যালোচনার মাধ্যমে এটা দেখতে হবে যে আমার দ্বারা এরকম কোনো কাজ হচ্ছে কি না, যে আমি ধর্মকে ছোট করছি, আমি আমার ইমানকে ছোট করছি, এক কথায় আমি ধর্ম অবমাননা করছি কিনা, ব্লাসফেমি হচ্ছে কিনা, ইহানাতুদ্দিন আমার দ্বারা হচ্ছে কিনা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে যা কিছু বলেছেন আমরা বলার শোনার চেষ্টা করব। এই জন্য বলবো যে আল্লাহ তাআলা বলতে বলেছেন, এই জন্য শুনবো যে আল্লাহ তাআলা শুনতে বলেছেন। আর উদ্দেশ্য থাকবে যদি হয়ে থাকে তওবা করব, আর কখনো কাজগুলি করব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সালতাহুম লায়াকুলুন্না আল্লাহ কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। নবী, আপনাকে প্রশ্ন করা হয়, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয় বলেই দিয়েছেন। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আয়াত নিয়ে যদি উপহাস করো, তাস্তাহজিউন সন্দেহ প্রকাশ করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, যদি উপহাস করো, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে বলছেন এটা হচ্ছে সেই কাজ, তোমরা ঈমান আনার পর আবার কিন্তু কাফের হয়ে গেছো। তোমার দ্বারা যদি আল্লাহ ছোট হয়, রাসূল ছোট হয়, আয়াত আল্লাহর কোনো ছোট থেকে ছোট কোনো ক্ষুদ্র হুকুম যদি তোমার দ্বারা ছোট হয়, উপহাসকৃত হয়, লাঞ্ছিত হয়, অবশ্যই তুমি ঈমান আনার পর কাফের হয়ে গেলে। মসজিদের ইমামের জন্য একই আইন, খতিবদের জন্য একই আইন, লিডারের জন্য একই আইন, মুসলমানের ঘরে যে জন্ম নিবে সবার জন্য কিন্তু একই আইন। এই জন্য আমার দ্বারা আল্লাহ যেন ছোট না হয়, রাসূল যেন ছোট না হয়, আল্লাহর
কোনো একটা আইন যেন আমার দ্বারা লাঞ্ছিত না হয়, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। যদি হয়েই যায় আমার দ্বারা কুফরি হয়ে গেছে, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান একটু আগে ছিল এখন আর সেই ঈমান নাই। আমার পরিচয় আল্লাহর কাছে ঈমানদার ছিল এখন আর নাই। আমার পরিচয় একটু আগে আল্লাহর কাছে মুসলমান ছিল এখন আর নাই। এখন আমার পরিচয় আল্লাহর কাছে আমি একজন বেঈমান। আমার ঈমান চলে গেছে, পচে গেছে, গলে গেছে, নষ্ট হয়ে গেছে। আরেকটু বিষয় সামনে আসতেছি, কি কি কাজ করলে আসলে অবমাননাটা পরিষ্কার হয়ে যাবে সেটা আসতেছি সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। তোমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে কষ্ট দেয় এবং তার রাসূলকে কষ্ট দেয়। আল্লাহ কষ্ট পায় এমন কাজ তারা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায় এমন কাজও কিন্তু তারা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা যদিও ইমানদার, এরা যদিও মুসলমান, এরা যদিও নামাজি, এরা যদিও আলেম, এরা যদিও পীর, এরা যদিও হক্কানি দাবিদার একজন ভালো মানুষ, এরা যদিও পরিচয় দেয় ইমাম, পরিচয় দেয় ভালো আলেম, পরিচয় দেয় ভালো একজন আল্লাহওয়ালা মানুষ, কিন্তু এদের কাজকর্ম হচ্ছে এমন, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তারা তাদের আচার আচরণে, তাদের কর্ম পদ্ধতিতে আল্লাহকে তারা কষ্ট দেয়, রাসূলকে তারা কষ্ট দেয়। যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ বলেন লা'আনাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে অভিশপ্ত বানিয়ে দিলাম। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় সব জায়গায় তাদের জন্য অভিশাপ, কিয়ামতের ময়দানে অভিশাপ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, কিয়ামতের ময়দানে তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে, মানসিক যন্ত্রণার শাস্তি। লাঞ্ছনাদায়ক শাস্তি মানে হচ্ছে যে শাস্তিতে মানুষ মানসিক যন্ত্রণা পায়, শারীরিক কোনো কষ্ট না। আপনার সন্তান কথা শোনে না, আপনার স্ত্রী আপনাকে ভাইলেট করে অন্যদিকে চলে, এটা আপনার মেন্টাল টর্চার। এইরকম না যে আপনাকে পিটাচ্ছে, এরকম না যে আপনাকে আঘাত করতেছে, আপনার নামে মামলা করছে যাতে আপনার শারীরিক নির্যাতন হবে, না তা না, বরঞ্চ এইরকম অশান্তি টর্চার যে এইটার কারণে মানুষ ব্রেন স্ট্রোক করে, এইটার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, পাগল হয়ে যায়, ঠিক কিনা? লাঞ্ছনাদায়ক শাস্তি হচ্ছে সেইটা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে দেবেন। এমন মানসিক যন্ত্রণা দেবেন, এমন অপমানিত হবে সেই ব্যক্তি যে ইকোটা কমায় দাও তো, ইকো এত বাড়াইছে কেন, হো 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 করে, এত ইকো দেয় কেউ, মানুষ কথা বুঝতে পারে না। আযাবাম মুহিনা, লাঞ্ছনাদায়ক শাস্তি। এই শাস্তির কারণে কিয়ামতের ময়দানে, ওকে ঠিক আছে, কিয়ামতের ময়দানে কেউ কাউকে মুখ দেখাইতে পারবে না, মুখ দেখাইতে লজ্জা পাবে, নিজের হাতের আঙ্গুল চিবায় চিবায় খাইবে। ওয়ায়ামা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, লাঞ্ছনাদায়ক শাস্তি যারা পাবে তারা নিজের আঙ্গুলগুলো চাবাবে, মুখের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলবে। কেউ যেন আমাকে দেখে চিনতে না পারে, আমাকে যদি চিনে ফেলে তাহলে তো মানুষ বুঝে ফেলবে এত বড় হুজুর, এত বড় মুরব্বী, এত বড় হাজী সাহেব, এত বড় নামাজি, আর এই আকাম এই ব্যক্তি করতো, আমাকে দেখে চিনে ফেললে লজ্জা পাবো। সেই কারণে নিজের চেহারার চামড়াগুলো টেনে টেনে ছিঁড়বে, কারণ কিয়ামতের ময়দানে তোর গায়ে পোশাক থাকবে না, আড়ালে গিয়ে লুকানোরও কোনো ওয়াল থাকবে না, তাই না, কোনো ছায়া থাকবে না, সবাই সবার দিকে তাকে চিনতে পারবে। তো লজ্জায় মুখের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়বে, হাতের আঙ্গুলগুলো চাবা চাবা চামড়া ছিঁড়ে ফেলবে। কেন? তাদেরকে আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তি দেবেন, অপমানিত শাস্তি দেবেন, তাদেরকে অপমান করার মতো। এই জন্য যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, এরা ব্লাসফেমি কাজ করে, ধর্ম অবমাননা করে, এরা আল্লাহর দ্বীনকে অপমানিত করে, ইহানাতুদ্দীন এদের দ্বারা সংগঠিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم। আল্লাহ বলেন, আমি যেটা আসমান থেকে নাজিল করেছি
এইটা নাজিল করার পর যদি তোমরা সেটা শুনে থাকো আর তোমাদের সামনে সেটা যদি পৌঁছে থাকে, ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা, আর তোমাদের সামনে আল্লাহর এই কালামের আয়াতগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেই মেসেজগুলি দেওয়া হলো, এই মেসেজগুলোর প্রতি যদি কেউ উপহাস করে, কেউ যদি এটাকে অস্বীকার করে, তোমার ভাই হোক, বাবা হোক, বোন হোক, প্রতিবেশী, কাছের মানুষ যেই হোক না কেন, ফালা তাকউদ মাআহুম, তুমি কখনো কোনো অবস্থায় তাদের সঙ্গে মেলামেশা করবে না, তাদের সঙ্গে বসবে না। কাআদা ইয়াকউদ মানে হচ্ছে বসা। আপনারা মসজিদে একজনের পাশে আরেকজন বসছেন, সুসম্পর্ক না থাকলে বসতেন নাকি? কারোর সাথে যদি দুশ্মনী থাকতো তার পাশে বসা যায়, আড্ডা দেওয়া যায়, গল্প করা যায়? আল্লাহ বলছেন না, যে সব কিছু নাজিল করার পর, জানিয়ে দেওয়ার পর, ইস্তাহজাউ বিহা ওয়া ইউকফারু বিহা, আল্লাহর দিনকে উপহাস করে, দেখ তুই এটা কোনো বিষয় হইল, ওটা মানি না। একটা হচ্ছে এটা কোনো বিষয়ই না, এটা মানি না। দুই ধরনের শব্দ যদি কেউ বলে, ফালা তাকউদ মাআহুম, তোমরা তাদের সঙ্গে বসবা না। কার কথা? কথা বলেন তো। যার সাথে বসা যায় না, আল্লাহ বসতে নিষেধ করেছেন, তার সঙ্গে বন্ধুত্ব করা যায়, তার সঙ্গে এক জায়গায় থাকা যায়, ব্যবসা বাণিজ্য করা যায়, একসাথে রাজনীতি করা যায়? কিচ্ছু করা যায় না। নিষেধ করেছেন কে? ফালা তাকউদ মাআহুম, এটার অর্থ হচ্ছে তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। কারণ হচ্ছে ও যেহেতু আল্লাহর দিনকে উপহাস করে, আল্লাহর দিনকে অস্বীকার করে, ও তোমাকে ওই লাইনে নিয়ে যাবে। সুতরাং ওই লাইনে যাওয়ার আগে তুমি তার সাথে সব কিছু কাট করে দাও। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, যেহেতু আমি আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছি, অপমানিত করেছি, অভিসম্পাত তাদের উপরে দেয়া হয়েছে। কেন? তারা আমার দিনকে অস্বীকার করে, দিনকে ঠাট্টা বিদ্রুপ করে, কমপ্লিট মনে করে না। আমি যদি কাউকে অপমানিত করি, আমি যদি কাউকে অভিশপ্ত বানাই, এই দুনিয়ার কেউ বা দুনিয়ার সবাই মিলে তাকে সম্মানিত করতে পারবে? কথা বলে না, পারবে? ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ বলছেন, ওয়ামাই ইউহিনিল্লাহ, যেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করেছি, কিসের কারণে? তার কর্মপদ্ধতির কারণে। কর্মপদ্ধতির কারণে যাকে আমি হালাক করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, ফামা লাহু মিন মুকরিম, তাকে সম্মান দেওয়ার মতো, সম্মানিত করার মতো আর কেউ নাই। কথাটি বলছি, আমরা যারা এইরকম আছি, সপ্তাহে একদিন জুমা নামাজ পড়তে আসলাম, চুট্টুপি মাথায় দিলাম, মিলাদ পড়াইলাম, মুসলমানদের সাথে চলাফেরা করলাম, ঈদ আসলে ঈদ পালন করলাম, রোজা আসলে রোজা রাখলাম, আর চিন্তা করলাম যে বাকি যা কিছু আছে সব আমার মতো করে করি, কোনো সমস্যা নাই। তাদের জন্য মারাত্মক মুসিবত, মারাত্মক মুসিবত। কারণ শুধু এই কাজকে আল্লাহ তাআলা ইসলামিক কাজ বলেন নাই, এই ছাড়া ইসলামিক আরও যে কাজ আছে, এই কাজগুলোকে উপহাস করা যাবে না, অস্বীকার করা যাবে না, করলেই বিপদ, করলেই বিপদ। গত 2 দিন আগে একটা মসজিদে নামাজ পড়লাম, আমাদের এলাকার কাছে। নামাজ পড়ে বের হওয়ার পর একজন যুবক দোকানদার, সে বলতেছে, হুজুর, ওই যে দোকান দেখতেছেন, ওই দোকানের মালিক 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমি নামাজ পড়তাম না, আমাকে 5 ওয়াক্ত নামাজের সময় ডাকতো, ভাই চলো নামাজ পড়ে আসি, চলো নামাজ পড়ে আসি, প্রতিদিন আমাকে ডাকতো। তা আমি আসলে লজ্জাও পেতাম, খারাপও লাগতো। তা আমি তার কথায় সাড়া দিয়ে মসজিদে আসা শুরু করে দিলাম। আমি নামাজি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমি এখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি, আর ওই দোকানদার এখন নামাজ পড়া বাদ দিছে। তখন আমিও তাকে একটা কথা বললাম যে, ভাই, আমি যখন প্রথমে মাদ্রাসায় পড়ব, তখন এক তালবি আলিম 3 পারা মুখস্থ হয়ে গেছে, হাফিজি পড়ে, সে আমার বাড়ি আসছিল আমাকে নিতে, আর আমাকে নসিহত করছিল, ভাই কান্নাকাটি করো না, মাদ্রাসায় পড়লে ভালো হয়, চলো মাদ্রাসায় পড়া খুব ভালো, ইত্যাদি ইত্যাদি অনেক ফজিলত ফজল করম বর্ণনা করছে আমাকে। কিন্তু বিষয়টা হচ্ছে, সে আলেম হওয়া, হাফেজ হওয়া তো দূরে থাক, এখন সে যে মুসলমান এটা দেখলেই বোঝা যায় না। ভুলের চোটে মসজিদে যায় না, কিছু লোক আছে না, ভুল করে মসজিদে যায় না,
আমাকে যে নসিহত করে মাদ্রাসায় পড়াইছে তার অবস্থা এখন এরকম। আপনি কার ঈমান স্থায়ী মনে করবেন? আপনি মনে করছেন যে আমি একেবারে জান্নাতে চলে গেছি, আপনার কোনো সমস্যা নাই। আল্লাহ বলছেন কারণ আমল যদি খারাপ হয়ে যায় আমি আল্লাহ তাকে অভিশপ্ত বানায় দেব। সে নামাজ পড়েছে, আজকে নামাজ পড়তেছে, আগামীকালকে আর পড়বে না, অভিশপ্ত হয়ে যাবে। কত মানুষ আছে দেখবেন ভালো আলেম, ভালো বুজুর্গ, পীর, দুনিয়াদার, ফাসেক, জালেমদের পিছনে তাবেদারি করে, গোলামি করে, একটা চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, নমিনেশন ভিক্ষা চাওয়ার জন্য বিশাল বিশাল সেলুট মারে। অথচ সে একজন পীর, অথচ সে একজন আলেম, অথচ যা বলে আপনার মার্কা থেকে, আপনার দল থেকে আমার একটু নমিনেশন ভিক্ষা দেন। করে কি করে না? কথা বলেন। আরে সেই মৌসুম চলতেছে না, এখন চলতেছে তো। আর আপনি যদি বলেন এত বড় একজন আলেম, এত বড় একজন পীর, এত বড় একজন শাইখুল হাদিস, আরে ভাই কোনো পীর গোমরা হবে না, কোনো শাইখুল হাদিস গোমরা হবে না, কোনো বক্তা গোমরা হবে না, কোনো ইমাম গোমরা হবে না, এরকম কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি? দুনিয়ার লাভ করলে যে কেউ গোমরা হয়ে যেতে পারে। আমি বিষয়টা ছোট করে দেখছি না, বুঝাবার জন্য বলছি। তাদেরকে নিয়ে মন্তব্য করার মতো কোনো ইচ্ছা বা যোগ্যতা আমার নাই। কালবি একজন বর্তমান জামানার অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম, একজন কারি, একজন হাফেজ কালবি, যিনি বাইতুল্লাহ, মক্কা শরীফে বাইতুল্লাহ দীর্ঘদিন ইমামতি করেছেন, জুমার নামাজ পড়িয়েছেন। ওই ব্যক্তি এখন টিকটক করে। মেসি আছে না, মেসির পিছনে, রোনাল্ডোর পিছনে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়। আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন। বাইতুল্লাহর ইমাম, কাবা শরীফের ইমাম, সে এখন পাঞ্জাবি ভাল লাগে না, টুপি ভাল লাগে না, দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ। নাস্তিক হয়ে গেছে আমি তা বলছি না, নাস্তিক হয়ে গেছে আমি সেটা বলছি না, সে আল্লাহকে মানে না, বিষয়টা এরকম না। কিন্তু সে এখন মডেলিং করে। তো বাইতুল্লাহ কাবা শরীফে ইমামতি করলেই যে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, বিষয়টা এরকম? হ্যাঁ, না, এরকম নয়। ওয়াইস্তাহজাউ বিহা ওয়ায়ুকফারু বিহা। হতে পারে সে কোনো একটা দিনের বিষয়, ছোটখাটো বিষয়কে উপহাস করেছে। নামাজ লাগে না, দাড়ি না হলে সমস্যা নেই, মেসোয়াক এই জামানায় লাগে না, নাউজুবিল্লাহ বলেন। দিনের কোনো না কোনো একটা বিষয়কে ছোট করেছে, উপহাস করেছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে দিন থেকে কি করছে? দূরে সরায় নিয়ে গেছে। আর আল্লাহ বলছেন আমি যদি কাউকে অপমানিত করি, আমি যদি কাউকে দিন থেকে দূরে সরায় নিয়ে যাই, পৃথিবীর সবাই মিলে তাকে সম্মানিত করতে পারবে না। কাবা শরীফের ইমাম, তাদের প্রতি আমাদের যে ভালোবাসায় কোনো কাজ হলো? কোনো কাজ হয় নাই। কত বড় বড় বক্তা, আমি উদাহরণ দিয়ে থাকি, মুফতি মাসুদ, ইমরান বিন বশির, হাজার হাজার ফলোয়ার ছিল তাদের, ভালো ইসলামিক স্কলার ছিল, বক্তা ছিল, হাফেজ ছিল, আলেম ছিল, নাস্তিক হয়ে গেছে। নাস্তিক, নাউজুবিল্লাহ পড়েন, নাস্তিক হয়ে গেছে। তো আল্লাহ যদি নাস্তিক বানায়, বেয়াদবি করেছে আল্লাহর সাথে, বেয়াদবি করেছে রাসূলের সঙ্গে, নাস্তিক হয়ে গেছে। আর আপনি কান্নাকাটি করলে কোনো লাভ হবে? কোনো লাভ নাই। এই জন্য ইসলামের ছোটোখাটো কোনো বিষয় আমাদের দ্বারা যদি অপমানিত হয়, যাকে বলে ধর্ম অবমাননা যদি হয়ে যায়, মারাত্মকভাবে ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ বলছেন ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তাকওয়া কি জিনিস, খোদাভীতি কি জিনিস, ধর্ম অবমাননা কি জিনিস, একটু বুঝার চেষ্টা করলেই বুঝে আসবে। এই যার ভিতরেই আল্লাহ তাআলা হিদায়াত রেখে দিয়েছেন, এটার ভিতরেই গোমরাহি আছে। শাআইরাল্লাহ, ইসলামের যত নিদর্শন আছে, যে ব্যক্তি এই নিদর্শনগুলোকে তাজিম করে, সম্মান করে, শ্রদ্ধা করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার কলবের ভিতরে ঈমানের নূর আছে, সে ব্যক্তি মুত্তাকি, তার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ তাআলা তাকে হিদায়াতের উপরে রাখবেন, সেই ব্যক্তি হিদায়াতের উপরে থাকতে পারবে। আর ইসলামের নিদর্শন যার কাছে ভালো লাগে না, তার ভিতরে তাকওয়া নাই, তার ভিতরে হিদায়াত নাই, তার কলবের ভিতরে ঈমানের নূর নাই, আল্লাহ তাআলা তাদেরকে গোমরা করে দেবেন। এখন ইসলামের নিদর্শন কি? শাআইর আল্লাহ, শাআর মানে হচ্ছে নিদর্শন, পতাকা, আলামা।
আলামত, চিহ্ন। প্রত্যেকটা দেশের একটা পতাকা আছে না? আমাদের বাংলাদেশের একটা পতাকা আছে, একটা কাপড়, বাইরে সবুজ রং, ভিতরে লাল। এটা দেখলে বোঝা যায় বাংলাদেশ, ঠিক কিনা? প্রত্যেকটা দেশের একটা নিদর্শন আছে। ইন্ডিয়ার পতাকা দেখলে বোঝা যায় এটা ইন্ডিয়া। জার্মানের পতাকা দেখলে বোঝা যায় এটা জার্মান। কিন্তু মূলত পতাকা তো আর দেশ না, এইটা দেশের একটা সিম্বল, প্রতীক, নিদর্শন। ওই পতাকাটাই যেই দেশ। আমরা তো ইসরায়েলের পতাকা কত পুড়াইছি, লাথি মেরেছি, ঠিক না? ইসরায়েল পুড়ছে নাকি? পতাকায় যদি ইসরায়েল হতো, দেশ হতো, তাহলে তো পতাকা যখন পুড়াইছি ওইটা পুড়ে শেষ হয়ে যেত। পতাকা হচ্ছে ওই দেশের নিদর্শন। আমরা পতাকা পুড়িয়েছি, পতাকাকে লাঞ্ছিত করেছি, তার মানে হচ্ছে আমরা ওই দেশটাকে পছন্দ করি না। নিদর্শনকে যদি কেউ স্যালুট করে, আমাদের দেশের সূর্য সন্তানেরা যখন বিদেশে যায়, বিভিন্ন জায়গায় বাংলাদেশের পতাকা থাকে, পতাকাকে স্যালুট করে। তো পতাকাকে স্যালুট করছে, তার মানে বাংলাদেশের সিম্বল, বাংলাদেশের একটা চিত্র ধারণকারী কোনো একটা জিনিসকে সম্মান করছে, তার মানে দেশকে সম্মান করেছে। আর এইটাকে যদি কেউ লাঞ্ছিত করে, তাহলে দেশকে লাঞ্ছিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইসলামের কিছু শায়ের, নিদর্শন আছে, শায়ের নিদর্শন আছে, সিম্বল আছে। এই কোন একটা সিম্বলকে যদি কেউ সম্মান করে, তাহলে সে ইসলামকে সম্মান করলো। আর এই সিম্বলকে যদি কেউ অসম্মান করে, তাহলে সে ইসলামকে অসম্মান করলো। নাউজুবিল্লাহ বলেন। আর এটাকে সম্মান করলে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ বলছেন তার কলবের ভিতরে তাকওয়া আছে। আর এটাকে অসম্মান করলে তার কলবের ভিতরে তাকওয়া নাই। আচ্ছা বলেন দেখি, টুপি মাথায় দিলে কি বোঝা যায় এটা এই লোকটা মুসলমান নাকি অমুসলিম? সবাই বলেন। টুপি হচ্ছে ইসলামের সিম্বল, ঠিক কিনা? জুব্বা গায়ে দিয়েছেন, সুন্দর একটা পাঞ্জাবি পরেছেন, তার মানে কি লোকটা মুসলমান না? কথা বলেন। মুসলমান, মুসলমান। এটা ইসলামের একটা সিম্বল। সুন্দর করে দাঁড়িয়ে আছে মুখের ভিতরে, এটা কি ইসলামের সিম্বল, নিদর্শন। মেসওয়াক করতেছেন, এটা ইসলামের কি নিদর্শন। কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে, তো যদি কেউ বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, তাহলে মনে করতে হবে কি সেই ব্যক্তি মুসলমান নাকি অমুসলিম? ইসলামের সিম্বল এগুলো, এগুলো কিন্তু ইসলাম না। এগুলো কি না? এইগুলাই কমপ্লিট ইসলাম নয়, কিন্তু ইসলামের নিদর্শন। এইগুলোকে যদি আপনি সম্মান করেন, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার আপনার কলবের ভিতরে আল্লাহর ভয় আছে, সেই কারণে এগুলোকে সম্মান করছেন। আপনি স্লোগান দিবেন, রাজনীতি করবেন, আপনি বলবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনি এটা বলছেন, এটা বললেই কি আপনি মুসলমান হয়ে গেছেন নাকি? তার মানে হচ্ছে আপনি যে মুসলমান আর আপনি যে ইসলাম সমর্থন করেন, এটা ইসলাম তার নিদর্শন। তার কি নিদর্শন? যদি কেউ বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান আমাদের স্লোগান না, তাহলে সে বুঝতে হবে সে মুসলমানও না, সে ইমানদারও না, সে কাফের হয়ে গেছে। ইস্তাহজাউ বিহা ওয়া ইকফারু বিহা, আল্লাহর কোন সিম্বলকে উপহাস করা, আল্লাহর কোন সিম্বলকে অস্বীকার করা কুফরির শামিল। এদের সঙ্গে মুআমালা, মুআশারা, বসা, আলোচনা, সম্প্রীতি থাকলে তার গুমরাহি নিশ্চিত। এই জন্য ইসলামের সাথে যেই বিষয়গুলো সাদৃশ্য আছে, এমন কোনো কিছুকে উপহাস করা হচ্ছে ধর্ম অবমাননা করা। কথা বুঝতে পেরেছেন? ইসলাম যেটার সাথে সম্পৃক্ত, যেই কাজের মাধ্যমে ইসলামকে বাছাই করা হয়, পছন্দ করা হয়, ইসলাম এটার ভিতরে আছে ধরে নেওয়া হয়, এমন কোনো কাজকে ছোট করা, লাঞ্ছিত করাই হচ্ছে অবমাননা করা, ইসলামকে অবমাননা করা। ইসলামকে যদি কোনো মানুষ অবমাননা করে, এই ব্যক্তি ঈমানহারা হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, জালেম হয়ে যায়, ফাসেক হয়ে যায়, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না। কুরআনুল কারীমের এই কথাগুলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে চমৎকারভাবে কিছু উদ্ধৃতি পেশ করেছেন। আবু দাউদ শরীফের 4361 নম্বর হাদিস, নবীজি বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কোন ব্যক্তি রাসূলকে খুব মহব্বত করে, ভালোবাসে, রাসূলের সাথে কখনো বেয়াদবি করে নাই, কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে রাসূলকে একটা গালি দিয়েছে। দূরে বসে কি করেছে? সবাই উত্তর দেন। দূরে বসে রাসূলকে কি করেছে? গালি দিয়েছে। তো রাসূলকে গালি দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তির ঈমান এই পরিমাণ নষ্ট হয়েছে
যে তার একটা মাত্র বিচার তাকে হত্যা করা, এই ছাড়া আর কোনো বিচার নাই। রাসূলের সঙ্গে বিয়াদবি, রাসূলের সঙ্গে কখনো খারাপ আচরণ করে নাই। রাসূলের জীবদ্দশায় ধরেন বা এখন ধরেন, রাসূলের সব বিষয়গুলো সম্মান করে। রাসূল একজন শ্রেষ্ঠ মানুষ, বা রাসূলের জীবনে কখনো তিনি পাপ করেন নাই, মিথ্যা বলেন নাই, সব কিছু স্বীকার করেছে। যে কোনো একটা কাজের ক্ষেত্রে উনি রাসূলকে গালি দিয়েছেন, তাহলে তার বিচার একটাই, ফাকতুলু, তাকে হত্যা করতে হবে, কারণ তিনি ধর্ম অবমাননা করেছেন। রাসূলের শানে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া, এটা কুফরের শামিল, এটা মাজনুনের শামিল, এটা নাস্তিক হবার শামিল। এর বেঁচে থাকার কোনো আইন ইসলামের ভিতরে নাই। আল্লাহ তাআলা বুঝা তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযান নাবিয়্যা ফাকাদ আযাল্লাহ। বুখারী শরীফের 5911 নম্বর হাদিস। যদি কোনো ব্যক্তি রাসূলকে কষ্ট দেয়, সে রাসূলকে কষ্ট দিল না, সে আল্লাহকে কষ্ট দিয়েছে। মান আযান নবী ফাকাদ আযাল্লাহ। ও তো আল্লাহকে কষ্ট দিত, কিন্তু যেহেতু আল্লাহকে ও দেখে না, আল্লাহকে ও পায় নাই, আল্লাহ ওর সামনে আসে নাই, এই জন্য আল্লাহকে গালি দেয় নাই, আল্লাহকে কষ্ট দেয় নাই। ও রাসূলকে পেয়েছে, রাসূলকে কষ্ট দিয়েছে, তার মানে কষ্ট কাকে দিয়েছে? আল্লাহ তাআলাকে কষ্ট দিয়েছে। প্রসঙ্গক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা চমৎকার কথা বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, মান আতাআল আমিরা ফাকাদ আতাআনি ওয়া মান আসাল আমিরা ফাকাদ আসানি। আমি তো সব সময় থাকবো না, যে ব্যক্তি আমার আনুগত্য করেছে সে আল্লাহর আনুগত্য করেছে, যে আমার আনুগত্য থেকে বের হয়ে আসছে সে আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গেছে। আর মনে রাখবে, যারা আমাকে মানে, যারা আমাকে মানে, সাধারণ মানুষ যদি তাকে মানে, সে যেন আমাকেই মেনেছে। আর সাধারণ মানুষ যাকে তাকে অস্বীকার করে, সে আমাকেই অস্বীকার করেছে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, রাসূল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আপনার আমার ইলম কি পরিমাণ আছে একটু তুলনামূলক বোঝার চেষ্টা করবেন, সামান্য একটু মেধা খাটিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনাদের কাছে যদি আমি জিজ্ঞাসা করি আল্লাহর মর্যাদা বেশি নাকি রাসূলের মর্যাদা বেশি, আপনারা কি উত্তর দিবেন? সবাই উত্তর দেন। আল্লাহর মর্যাদা বেশি নাকি রাসূলের মর্যাদা বেশি? মাশাআল্লাহ, চমৎকার আপনারা বলেছেন, আল্লাহর মর্যাদা বেশি। কিন্তু বিষয়টা হচ্ছে, একজন মানুষ আল্লাহকে মানে না, রাসূলকে মানে, এই ব্যক্তির কপালে হিদায়েত থাকার সম্ভাবনা আছে। খেয়াল করবেন, সাধারণভাবে নিয়েন না। আপনারা বলেছেন আল্লাহর মর্যাদা বেশি, এটাই ঠিক, কিন্তু কোনো ব্যক্তি আল্লাহকে মানে না, রাসূলকে মানে, এই ব্যক্তির হিদায়েত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোনো ব্যক্তি রাসূলকে মানে না, আল্লাহকে মানে, এই ব্যক্তির হিদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ কি? মনে করেন আল্লাহ তো আর কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলবে না, কারোর সামনে এসে দাঁড়াবেও না, ঠিক কি না? কিন্তু নবী তো একজন মানুষ, উনি তো মানুষের সঙ্গে কথা বলেন, মানুষের সাথে হাঁটা চলা ফেরা, কথাবার্তা, খাবার দাবার, নামাজ কালাম, ধর্মীয় সামাজিক সব কাজ একসাথে করেন। তো নবীকে ভালোবাসে, নবীকে মানে। ও যদি নবীর সামনে আসে, বসে, নবীর সাথে কথা বলে, নবীর সাথে সব কিছু শেয়ার করে, এক সময় নবীর প্রেমে পড়ে নবী তাকে বুঝায় দেবে যে অমুক আল্লাহ, আল্লাহকে এভাবে মানতে হয়। ও নবীর সোহবতে থেকে আল্লাহকে এমনি চিনে যাবে, ঠিক কিনা? নবীকে মানলে এক সময় সে ব্যক্তি আল্লাহকে মেনে যায়। কিন্তু কেউ যদি নবীকেই না মানে, তাহলে সে কোনোদিন আল্লাহর তরফ থেকে ফেরেশতা তার কাছে আসবে না, আর হিদায়াত কোনোদিন পাবে না। হিদায়াতের ক্ষেত্রে নবীকে মানা ফরজ, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এবার আসুন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এটা আবার ফতোয়া দিয়েন না, কেউ বুঝাবার জন্য আপনাদেরকে বলছি, নবীর মর্যাদা বেশি নাকি হক্কানে আলেমের মর্যাদা বেশি? সবাই বলেন মাশাআল্লাহ। এটাই ঠিক, এটাই ঠিক। পৃথিবীর সব আলেমদের চাইতে নবীর মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহর পরে যার মর্যাদা সম্মান, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ধরেন আপনাদের ভিতরে কেউ একজন বলল, আমি কোনো আলেম মানি না, আমি নবীকে মানি। এই ব্যক্তি গোমরা হয়ে যাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মদিনা থেকে এসে তাকে হিদায়াতের বাণী পৌঁছাবে না।
মদিনা থেকে এসে তাকে হাদিস পড়াবে না, তাকে হাদিস বুঝাবে না। হাদিস বুঝানোর জন্য একজন আলেম দরকার, যিনি কোরআন পড়তে পারেন, হাদিস পড়তে পারেন, এমন একজন মানুষ দরকার। এজন্য হক্কানি কোনো আলেম আপনাকে যদি নবী সম্পর্কে না বুঝায়, তা আপনি নবীকে চিনবেন কি করে? আপনি নবীকে মহব্বত করতে পারবেন না, ভালোবাসতে পারবেন না, নবীকে মানতেও পারবেন না। এই জন্য কোনো মানুষ নবীকে যদি অল্প অল্প মানে, আর যে কোনো একজন আলেমকে যদি অল্প অল্প মানে, আলেমকে যদি মোটামুটি মহব্বত করে, ওই আলেম আস্তে 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 তাকে নবীকে চিনাইতে সক্ষম হবে। নবীর শান, মান, বরকত, নবীর ইজ্জত, নবীর সক্ষমতা, নবীর তাজিম সব কিছু তাকে বুঝাবে। কোনো এক সময় ওই ব্যক্তি নবীকে তার সবচাইতে আপনজন বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, আমি রাসূলকে মানি, আর দুনিয়ায় কোনো আলেম টালেম মানি না, এটার ভিতরে শুভঙ্করের ফাঁকি আছে। কি আছে বলেন? শুভঙ্করের ফাঁকি আছে। সে ফাঁকিটা কি? ফাঁকিটা হচ্ছে আল্লাহ তো আসলে ওকে এসে কিছু বলে দিয়ে যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওকে এসে কিছু বলে দিয়ে যাবে না। যদি আলেমদেরকে না মানে, আলেমরাই তো সব কিছু দেখাবে, আলেম মানে না, তার মানে ওর আর কোনো কিছু, কোনো বাধা বিপত্তি নাই, ও যেমন ইচ্ছা তেমন চলতে পারবে। আমরা যে আল্লাহর কথা বলি, রাসূলের কথা বলি, নামাজ পড়ি, টুপি মাথায় দিয়েছি, দিনের পথে চলি, আল্লাহ বা আল্লাহর তরফ থেকে কোনো ফেরেশতা অথবা নবী অথবা তার কোনো সাহাবী আমাদেরকে এই কথাগুলো শিখিয়ে দিয়েছেন? আমরা এই কথাগুলো শিখেছি একজন আলেমের কাছ থেকে। এখন আলেমকেই যদি আপনি না মানেন, আলেমের প্রতি আপনার ভক্তি শ্রদ্ধা যদি দাররা পরিমাণ না থাকে, তাহলে তো ভাই আল্লাহর প্রতিও নাই। আল্লাহর প্রতি থাকবে কোনোদিন? থাকবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়, যে ব্যক্তি আমাকে মানে সে আল্লাহকে মানে। আর যে ব্যক্তি আমার উত্তরসূরি, আমার স্থলাভিষিক্ত উত্তরসূরি হক্কানি কোনো আলেমকে মানে, সে আমি নবীকে মানে। আর কোনো ব্যক্তি যদি তাকে কষ্ট দেয়, সে যেন আমাকে কষ্ট দেয়, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। কোনো ব্যক্তি অনেক সময় এমন কিছু কথা বলে যে কথাগুলো শুনতে খুব ভালো মনে হয়, অথচ সেই কথার কারণে সে জাহান্নামে যেয়ে বসে আছে। নাউজুবিল্লাহ বলেন। সেই কথাগুলো কি? সেই কথাগুলো আল্লাহ পছন্দ করে না, নবীও পছন্দ করে না। যেমন তার ভিতরে একটা, আমি কোরআন মানি, আমি হাদিস মানি, আমি কোনো আলেম মানি না। আমি কোরআন মানি, হাদিস মানি, মাদ্রাসা টাদ্রাসা আমার লাগবে না, আমি মাদ্রাসা মানি না। যদি কোনো ব্যক্তি এই কথা বলে, এর কারণে সে জাহান্নামে যে বসে আছে। কথা বুঝতে পেরেছেন? তুমি কোরআন কিভাবে মানো? তুমি নবীকে কিভাবে মানো? কোরআনকে তুমি পড়তে পারো? কোরআন তোমাকে কে শিখিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি তোমাকে কে শিখিয়েছে? তুমি যে শুধু কোরআন মানো, তুমি যে শুধু হাদিস মানো, কিভাবে মানবা? আলেম ছাড়া কোরআন হাদিস মানা যায়? মানা যায় না। মাঝখানে আরো একটি কথা আছে, সেই কথাটাও খুব সংক্ষিপ্তভাবে বলবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বাল মুসলিমিনা ফাহুয়া ফাসিক ওয়া মান কাতালা মাআহুম ফাহুয়া কাফির। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে গালি দিয়ে বসে, কোনো আলেমকে গালি দিয়ে বসে, সে ব্যক্তি ফাসেক হয়ে যায়। আমার কোনো মুসলমান লাগবে না, আমার কোনো ভাই যায় লাগবে না, আমার কোনো আলেম টালেম দরকার নেই, আমার জানাজা কালার পড়ার দরকার নেই, আমার কাউকে লাগবে না, কোনো হুজুর টুজুর আমার দরকার নেই, যদি এই ব্যক্তি বলে, তাহলে এই ব্যক্তি ফাসেক হয়ে যায়। ফাসেক মানে হচ্ছে এই ব্যক্তির জাহান্নাম থেকে নাম কাটা হয়ে যায়, মানে জান্নাত থেকে তার নাম কেটে দেওয়া হয়, সে ছাড়া গরুর মতো হয়ে যায়। আমান কাতালাহু ফাহুয়া কাফির। আর যদি কোনো ব্যক্তি এইরকম কোনো মানুষকে হত্যা করে, সেই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, ইচ্ছা করলেই নিজের স্বাধীন মতো ধর্ম কর্ম করা যায়। কথা বলেন। বাপেরও যেমন বাপ থাকে, আপনার উপরেও ধার্মিক লোক আছে, আপনার চাইতে ভালো আমলকারীও আছে, আপনার কাছে আপনার চাইতে ভালো জাননেওয়ালা ব্যক্তিও আছে। শুধু নবীর দোহাই দিয়ে, শুধু রাসূলের দোহাই দিয়ে তার উত্তরসূরিকে, ভালো আলেমকে অপদস্থ অপমান করে আপনি ধর্মকর্ম মানবেন, এরকম কোনো সুযোগ ইসলামের ভিতরে নাই। মুসলিম শরীফের 65 নম্বর হাদিস। অপর এক জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। যেই ব্যক্তি আমার কোনো সাহাবীকে গালি দিবে, অথবা বলবে আমি আবু বকর মানি না, আমি ওমর মানি না, উসমান মানি না, আলী মানি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি, খুব আবেগের বশত, আবেগে আপ্লুত হয়ে কি বলবে?
আমি নবীকে মানি, আমি আবু বকর চিনি না, উমর চিনি না, উসমান চিনি না, আলী চিনি না, এরা আবার কারা? নাউজুবিল্লাহ বলেন। আমি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি, আমি আর কাউকে মানি না, আমি তার আইন মানি, আর কারোর আইন মানি না। এমন কোনো ব্যক্তি যদি এরকম কথা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লানাতুল্লাহ, এই ব্যক্তির উপরে আল্লাহর গজব, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর অভিশাপ, ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতারা এই ব্যক্তির উপরে অভিশাপ দেয়, ওয়ান নাস আজমাইন, পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট মানুষ এই ব্যক্তি, সব মানুষ তার উপরে অভিসম্পাদ দেয়। এই কথা বলার কোনো সুযোগ আছে নাকি? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আল্লাহ আমি আপনার কাছে আপনার মোহাব্বত ভিক্ষা চাই, আর এই দুনিয়ায় যারা আপনাকে মোহাব্বত করে তাদের মোহাব্বত আপনার কাছে ভিক্ষা চায়। তার মানে হচ্ছে আপনি আমাকে আমার দিলের ভিতরে আপনার মোহাব্বত দান করেন, আর ওই সকল মানুষের মোহাব্বত দান করেন দুনিয়ায় যারা আপনাকে মোহাব্বত করে, আমি তাদেরকে মোহাব্বত করতে চাই, এই তাদেরকে মোহাব্বত করার যোগ্যতা তৌফিক আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য কোনো ভালো মানুষকে যদি আপনার ভালো না লাগে, কোনো আলেমকে যদি আপনার ভালো না লাগে, তাহলে মনে করবেন আপনার উপরে আল্লাহর অভিসম্পাদ, আপনার উপরে ফেরেশতাদের অভিসম্পাদ, আপনার উপরে সব মুমিন মুসলমানের অভিসম্পাদ। যেহেতু একজন ইমানদার, একজন আলেম, একজন ভালো মানুষ, একে মোহাব্বত করাই হচ্ছে ইমানের আলামত। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফতাউ ইলা মা মাতু। বুখারী শরীফের 1393 নম্বর হাদিস। নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে যাওয়ার পরে সে ব্যক্তি মারা যায়, লা তাসুব্বুল আমওয়াত, এই ব্যক্তিকে তুমি গালি দিও না, গালি দিও না, কারণ এই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, আল্লাহর জিম্মায় সে ব্যক্তি চলে গেছে। তুমি গালি দিলে তার কিছু হবে না, তাকে গালি দেওয়ার আল্লাহরে গালি দেওয়া শামিল। নাউজুবিল্লাহ বলে। অনেকে গালি দেয় না, কথা কয় না। আমার দাদা একটা বোকা ছিল, আমি বলতে শুনেছি। আমার বাপ একটা থার্ড ক্লাস বলদ ছিল। কেন? আমার বাপ এই 100 বিঘা সম্পত্তি ওমকে আমার বাপরে দিতে চাইছিল, আমার আব্বা নেয় নাই। আমার দাদারে ওমকে এই এলাকা ধরে দান করে দিতে চাইছিল, লিখে দিতে চাইছিল। কেন? আমার দাদা মসজিদের ইমাম ছিল, আমার বাবা এলাকার একজন ভালো মানুষ ছিল, সহজ সরল ব্যক্তি ছিল, যার কারণে মোহাব্বত করে ভালোবেসে ওমুকে অমুকে অমুকে আমার আব্বার এই সম্পদ দিতে চাইছিল, আমার আব্বা নেয় নাই। আমার দাদার এই সম্পদ দিতে চাইছিল, আমার দাদা নেয় নাই। শালার বলদ কোথাকার, আজকে যদি সম্পদগুলো নিত আমাদের কোনো কিছুর অভাব থাকতো? গালি দেয়, বলদ বলে গালি দেয়, অশিক্ষিত বলে গালি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, লা তাসুব্বুল আমওয়াত, এই মৃত ব্যক্তিগুলোকে গালি দিও না। তুমি জানো না এই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেছে, আল্লাহ তাআলা তাকে কতটা পছন্দ করেছেন। আল্লাহর কাছে যেই ব্যক্তি চলে গেছে আল্লাহ তাআলা কিভাবে রাখছে তুমি জানো না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মনে করেন আপনারা কেউ একজন আসছেন ফকিরহাট থেকে, আমার কাছে একজন মেহমান হিসেবে বেড়াইতে আসছে, 2 দিন 3 দিন আমার কাছে থাকবে। এই মেহমান আপনার এলাকায় বাড়ি, কোনো একটা বিয়াদবি আপনার সঙ্গে করেছে, আপনি এখানে এসে দেখতেছেন ওই মেহমান আমার জিম্মায় আছে। আর আপনি যদি আমার মেহমানকে অপমানিত করেন, আমার মেহমানকে গালি দেন, আমি কি আপনাকে ছেড়ে দেব? কথা বলেন কেন? উনি যদি কোনো অপরাধ করেও থাকে, সে আমার মেহমান, তাকে গালি দেওয়ার, তাকে অপমানিত করার কোন অধিকার আপনার নাই। যে ব্যক্তি মারা গেছে সে কার জিম্মায়? সবাই বলেন, সে আল্লাহর জিম্মায়। সে কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। যে ব্যক্তি আল্লাহর কাছে আছে, আপনি তাকে বলদ বলবেন, আপনি তাকে অপমানিত করবেন, আপনি তাকে গালি দিবেন, আর আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দেবে? বিষয়টা এরকম হতে পারে? কোনোদিনও না। এই জন্য যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাকে গালি দেওয়া যাবে না। সে যদি মুমিন হয়, সে যদি ভালো কাজ করে, সে যদি দুনিয়ায় কোনো সয় সম্পত্তি নাও রেখে যায়, সে তো আপনাকে জন্ম দিয়েছে, এর চাইতে ভালো নিয়ামত আর কি চান? সে তো আপনাকে জন্ম দিয়েছে, সে আপনাকে দুধ খাইয়েছে, দুধের ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা করেছে, সে আপনাকে এই পর্যন্ত মানুষ করেছে। আপনি তার কাছ থেকে আর কি আশা করেন? এরপরে আপনার অবজেকশন, সে আপনার জন্য এই করে না, ওই করে না, এ করতে পারতো, তা করতে পারতো। খবরদার, গালি দেওয়া যাবে না, মনে থাকবে। পক্ষান্তরে কিছু উলামা একরাম আছেন
যারা বুখারী শরীফ লিখেছেন, তাফসিরে জালালাইন লিখেছেন, অনেক অনেক কিতাব লিখেছেন, এই উলামা একরামরা আজকে দুনিয়া থেকে আছেন না চলে গেছেন? চলে গেছেন না? আপনি কোনো না কোনো কারণে যদি তাদেরকে গালি দেন, এই লিখে গেছে, এই পড়ে গেছে, অনেক সময় মানে যারা বিশেষ করে ত্রিকোণমিতি, পরিমিতি, বীজগণিত, পাটিগণিতের চ্যাপ্টার, সম্পাদ্য উপপাদ্য চ্যাপ্টার যখন বাচ্চাদের কাছে খুব কঠিন লাগে, বিশেষ করে ক্লাস 9-10-এ এসে পরীক্ষার আগে মাস্টার যখন মারাত্মক আকারে চাপ দেয়, √2 অমূলদ সংখ্যা প্রমাণ করো, কারণ ও তো মানে সারা বছর সিলেবাসের ভিতরে ছিল, এখন সিলেবাস ছাড়া √2 অমূলদ সংখ্যা যখন ওর কাছে চলে আসছে, সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা এই যখন চলে আসছে, ওর আর মাথায় কাজ করে না। এখনও বিড়ি খাবে না গাঁজা খাবে না অঙ্ক করবে, ওরা কি করে না বলেন? মাথায় কাজ করে না। আমার এই কথাগুলো সবাই বুঝবে না, যারা এইটা বোঝেন তারা বুঝবেন। তখন ও গালি দেয়, শালার কোন বেটা যে এই অঙ্ক তৈরি করছিল, ঠিক কি না? আমি নিজেও শুনেছি, অনেকে বলে যে কাইয়া কাজ না, এই সাইন থেটা, ট্যান থেটা, √2 অমূলদ সংখ্যা, a + b হোল স্কয়ার, এই তোর আবিষ্কার করছে কিনা কে জানো, আবিষ্কার করে রাখি আমাদের জীবনটাকে বরবাদ করে গেছে। ও পড়ে নাই, সেই জন্য ওর কাছে এটা কঠিন। কিন্তু ও যদি এইটা আবিষ্কার না করতো, তাহলে বিশাল বিল্ডিং কোন থিওরিতে বানাইতা? এই যে রাস্তা বানাও, বিশ্ব হাইওয়ে রোড বানাও, বিশ্ব রোড, হাইওয়ে রোড, এই হাইওয়ে রোড, এই সাইন থেটা, কস থেটা, √2 অমূলদ সংখ্যা না থাকলে কোন বিজ্ঞানের ভিতরে মানে থিওরি দিয়ে এটাকে বানাইতা বলো? এই যে বিশাল পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু কি দিয়ে হয়েছে? হ্যাঁ, কথা বলেন? ড্যাডি মানে পিতা, মাদার মানে মা, এই পড়ে কি আর পদ্মা ব্রিজ বানানো যায়? পদ্মা ব্রিজ বানাইতে গেলে, পদ্মা সেতু বানাইতে গেলে সাইন থেটা, কস থেটা, √2 অমূলদ সংখ্যা, এগুলো আপনার জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, শিখতে হবে। এখন যে এটাকে বানাই দিয়ে গেছে, এটারে গালি দিও না। তুমি তাফসিরে জালালাইন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ এগুলো তুমি পড়ো নাই, এগুলো পড়তে তোমার কাছে কষ্ট হয়, এগুলোর উদ্ধৃতি দিলে তোমার কাছে মনে হয় দেখ কে যে লিখে গেছিল, এইটা শালার মাথায় কিছু ছিল না, খায়া কোনো কাজ নাই, এত লেখাপড়া করে পারা যায় নাকি? এই সমস্ত কথা বলে নিজের তাকদীর নষ্ট করা ছাড়া আর কিছু না। খবরদার, যারা করেছে এগুলো তোমাদের কল্যাণের জন্য করেছে, এই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেছে, আল্লাহর জিম্মায় যে চলে গেছে সে আল্লাহর মেহমান, তাদেরকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করার কোনো সুযোগ আমাদের জন্য নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাআনা মুমিনান ফাহুয়া কাকাতলিহি, যে যদি কেউ কোনো মুমিনকে অভিশাপ দেয়, সে একজন মানুষকে হত্যা করলে যে গুনাহ হয় সেই গুনাহে গুনাহগার হয়ে যাবে। ভালো কাজ করেছে একজন মানুষ, তার কারণে তাকে অভিশাপ দেয়, আছে না? কথা বলেন, আছে। একজন ইমানদার, একজন মুসলমান ভালো কাজ করেছে, এই কারণে তাকে তার ধ্বংস কামনা করে, আল্লাহ ও যেন ধ্বংস হয়ে যায়, ও যেন নষ্ট হয়ে যায়, ও যেন হালাক হয়ে যায়, অথচ করেছে সেই ব্যক্তি ভালো কাজ, ভালো কাজ করেছে। ভালো কাজ করার পর কাউকে অভিশাপ দেওয়া যায় না, এটা মানুষ হত্যার শামিল। ফাহুয়া কাকাতলিহি, বুখারী শরীফের 6047 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যদি পছন্দ না হয়, তুমি আল্লাহর কাছে তওবা করো, আর ভালো কাজ তোমার কেন পছন্দ হচ্ছে না এটা তোমার দিলের রোগ, কিন্তু খবরদার তাকে অভিসম্পাদ দিও না, তার বিরোধিতা করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতা উম্মতি তাহাবা আন তাকুলা লিযালিম ইন্নাকা যালিম ফাহুয়া তুওয়াদ্দিআ মিনহুম। অচিরে এমন একটা সময় আসবে আমার উম্মতের সামনে মানুষ খারাপ কাজ করবে, জুলুম করবে, অথচ ওই ব্যক্তি দুটি কারণে, প্রাণের ভয়ে আর অজ্ঞতার কারণে তাকে জালেম বলতে পারবে না। দুটি কারণে, একটা হচ্ছে আমি বললে যদি আমাকে মেরে ফেলে দেয়, আমার মাথার উপরে আঘাত করে, অথবা আমি তো জানি না সে আসলে জুলুম করতেছে নাকি ভালো কাজ করতেছে, তাকে যদি জালেম বলতে সে যদি বাধাগ্রস্ত হয়, মনে করতে হবে তাদের ধ্বংসের আর বেশি বাকি নাই, অল্প সময়ের ভিতরে তারা ধ্বংস হয়ে যাবে, অল্প সময়ের ভিতরে। আচ্ছা বলেন দেখি, আপনি বাবা, আপনার ছেলে যদি বাবার নালিশ তার কোনো একজন আপনজনের কাছে করে, আমার আব্বা জন্মের খারাপ, আমার বাপ মানুষের জাত না, যদি এরকম কথা তার বন্ধুর কাছে বলে, বন্ধু তখন তার বাবা সম্পর্কে কি মন্তব্য করবে? বন্ধু যদি জ্ঞানী হয় একরকম মন্তব্য করবে, আর বন্ধু যদি খারাপ হয় তাহলে আরেক রকম মন্তব্য করবে। বন্ধু যদি জ্ঞানী হয় তাহলে সঙ্গে সঙ্গে ভেবে নিবে যে সন্তান তার বাবার দোষ আমার কাছে বলতে পারে, সে আমার দোষ আরেকজনের কাছে বলতে তার কি হবে না, দেরি হবে না। এটা একটা ধারণা। আরেকটা হচ্ছে
যেই ব্যক্তি তার বাপের দোষ আমার কাছে বলে, তার বাপ এত এত খারাপ, তাহলে তার সন্তান কত বড় খারাপ। বাপ যদি এইরকম খারাপ হয় তাহলে সন্তানের সন্দেহ আরো কি বেশি খারাপ। যদি ব্যক্তি ভালো হয় তাহলে এইটা মনে করবে, আর বাপের দোষ তার কাছে বলছে। আর সে যদি খারাপ মানুষ হয়, সে চিন্তা করবে, দোস্ত তোর আব্বার এত খারাপ, তোর বাপ তোকে খাইতে দেয় না, পড়তে দেয় না, তোকে ভালোবাসে না, আরে এমন বাপ লাগবে না, চল তুই আমার সাথে চল। কই যাবি? এই দুঃখ নিয়ে বেঁচে থাকা যায় না, চল গাঁজা খায়, চল বিড়ি খায়, চল মদ খায়। এই দুঃখ নিয়ে, বাপ খারাপ, তাহলে আমাদের আর জীবনের কোনো দাম আছে? তোর জীবনের কোনো দাম আছে? এই দুঃখ নিয়ে বেঁচে থাকা যায় না, ওকে খারাপ কাজের ভিতরে নিয়ে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? যার কোনো ভালো দিক হতেই পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই বিষয়ে আমাদেরকে মারাত্মকভাবে সাবধানতা অবলম্বন করেছেন।